আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 3টি উক্তি শিখব। স্বাগতম সবাইকে হাফিজান টক্সে। তো আজকের আমাদের প্রথম যে উক্তিটা সেটা হচ্ছে ডু অর ডাই। এটার সাথে আমরা সবাই পরিচিত, বাট ডু অর ডাই এই জিনিসটার উপরে আবার একটা কন্ট্রাডিকশন আছে। সেটা হচ্ছে ডু অর ডাই না, ডু অর ডু। কারণ করো অথবা মরো, দিস ইজ কাইন্ড অফ ডেসপারেট, মরিয়া হয়ে যাওয়া কোনো কিছুর জন্য। বাট সবাই বলে যে যারা সফল হয়েছে পৃথিবীতে তারা পাগল, কারণ তারা প্রত্যেকে সফলতার জন্য ডেসপারেট হয়েছে। বাট বিষয়টা কিন্তু এমন না। যারা সফল হয়েছে তারা অত্যন্ত সুশৃঙ্খল ছিলেন। আপনারা যদি সফল মনীষী বা সফল যারা হয়েছেন পৃথিবীতে তাদের লাইফস্টাইল দেখেন, তাহলে দেখতে পাবেন তারা কিন্তু খুবই সুশৃঙ্খল। ডু অর ডু, করো অথবা করো, কারণ দুনিয়া হচ্ছে কর্মের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কর্মের জন্য এখানে পাঠিয়েছেন। সো করা ছাড়া কোনো অপশান নেই। মৃত্যু যখন লিখছেন তখন আমরা সেই ওয়েতে চলে যাব, এটা নিয়ে আমার কোনো সে নেই। বাট আল্লাহ তাআলা এই সুন্দর জীবন দান করেছেন, তো আপনার এই সুন্দর জীবনকে অবহেলা করার কোনো সুযোগ নাই। এটাকে আপনার কি খুব সুশৃঙ্খলিত ওয়েতে, মানে খুব যত্ন করে এগিয়ে নিতে হবে। সো ফার্স্ট অপশান হচ্ছে ডু অর ডু, করো অথবা করো, দেয়ার ইজ নান আদার অপশান। সো সেকেন্ড অপশান হচ্ছে, সেকেন্ড উক্তি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেভার গিভ আপ। তো ফার্স্ট অপশানে আমরা যেটা হই, এই ডু অর ডু করতে গিয়ে, করো অথবা করো করতে গিয়ে আমরা একটা সময় ফেইল হই লাইফে। তো ব্যর্থতা এবং সফলতা দুটোই হচ্ছে লাইফের একটা পার্ট। তো সফলতা ব্যর্থতা, এই ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে আপনার নেভার গিভ আপ। কখনো হাল ছাড়বেন না, নেভার গিভ আপ। আপনি কখনো হাল ছাড়বেন না। আপনি এই ডু অর ডু করতে গিয়ে যদি কখনো লাইফে ফেইল করেন, মানে আপনারা সবাই জানেন যে যে বিদ্যুৎ আবিষ্কার করেছিল সে অ্যাকচুয়ালি কতবার ফেইল করছিল, তারপরে গেইন করছে, যার জন্য আমরা এখন এই আলো দেখতে পাচ্ছি। তো সেকেন্ড যে অপশান, ডু অর ডু করতে গিয়ে আপনি ব্যর্থ হবেন কখনো কখনো, বা ব্যর্থ হবেন, এটা স্বাভাবিক ব্যাপার, এটা লাইফের একটা পার্ট। সো এই ব্যর্থ হওয়াকে মেনে নিয়ে আপনি নেভার গিভ আপ, হাল ছাড়বেন না, আপনি এগিয়ে যাবেন, ঠিক আছে? সো লাইফে আশা হারানো যাবে না, এগিয়ে যেতে হবে। থার্ড যে অপশানটা, যে প্রবলেমটা আমাদের লাইফে প্রায়ই হয়, সেটা হচ্ছে টুমরো ইজ নাও, অর্থাৎ এই কাজটা পরে করব, এটা এখন করব না, এটা কালকে করব, আজকে থাক, হ্যাঁ অলসতা লাগছে, লাইক দ্যাট। বাট এই উক্তিতে আমরা জেনেছি টুমরো ইজ নাও, অর্থাৎ আগামীকাল বলে কোনো শব্দ নেই, টুমরো এখন, মানে টুমরোটাই এখন। তো আপনি যদি চান সফল হবেন, তাহলে আগামীকাল করব, পরে করব, এরকম করে কাজকে ফেলে রাখবেন না। টুমরো ইজ নাও, আগামীকাল এখন। তো লেটস হ্যাভ এ রিক্যাপ। আমি একটা রিক্যাপ দিই। ফার্স্ট হচ্ছে ডু অর ডু, করো অথবা করো, নান আদার অপশান। সেকেন্ড হচ্ছে নেভার গিভ আপ, করতে গিয়ে তুমি যদি কখনো ফেইল হও তাহলে হাল ছেড়ে দিও না, হতাশ হও না। আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব, লাইফ হচ্ছে আল্লাহ তাআলার একটা অনুপম উপহার। তো যদি কখনো ডু অর ডু করতে গিয়ে তুমি ফেইল হও তাহলে নেভার গিভ আপ। থার্ড যে অপশানটা, এটা হচ্ছে টুমরো ইজ নাও। এই করতে গিয়ে তোমার যে প্রবলেমটা হয়, মেইন যে প্রবলেমটা হয় আগামীকাল করব, পরে করব, এই যে ইস্যুটা আসে, এই ইস্যুটাকে তুমি স্কিপ করে টুমরো ইজ নাও, অর্থাৎ আগামীকালকে যে কাজটা এখনই করে ফেলো, এটাকে আগামীকালকের জন্য ফেলে রেখো না। তো খুব সুন্দর আমরা লাইফ চেঞ্জিং 3টা উক্তি শিখলাম। একসাথে আমরা উক্তিও শিখলাম, আবার ইংলিশও কিন্তু শিখলাম। তো দেখা হবে অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।